নমস্কার, মিতাস কিচেনে জানাই আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বাড়িতে তৈরি করে ফেলেছিলাম সকালে জলখাবারে চিড়ে দিয়ে এই দারুণ একটা রেসিপি। তো আসুন দেখা যাক আমি এটাকে কীভাবে বানিয়েছি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, যেখানে আছে গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, আর আছে লেবু। সাথে নিয়েছি কারি পাতা, ধনে পাতা, আর চিড়েটাকে ভালো করে ধুয়ে রেখেছি, আর নিয়েছি বাদাম। সবার প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। তারপরে তেলের মধ্যে আমি বাদামগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বাদামটা এখানে লাল লাল হয়ে গিয়েছে, এবার এটাকে আমি একটা বাটিতে তুলে রেখে দেব। তারপরে সেই একই তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কারি পাতা আর সর্ষে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা সবজি, যেমন পেঁয়াজ আর গাজর কুচি। এখানে সবজিগুলোকে একটু বেশি ভালো করে ভেজে নিতে হবে, নইলে কাঁচা থেকে যাবে। তাই সবার প্রথমে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর গাজর কুচি। তারপরে এটাকে একটু হালকা নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখানে অ্যাড করব কেটে রাখা বাকি সবজিগুলো। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা। তারপরে আবার এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ভাজার সময় আমি দিয়ে দিয়েছি এখানে একটু লবণ। তারপরে আমি এখানে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। আবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সবজিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গিয়েছে সবজি। এবার দিয়ে দিচ্ছি আমি চিড়ে, যেটাকে ভালো করে আমি ওয়াশ করে রেখেছিলাম। এবার সব কিছু একসাথে ভালো করে মিলিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর সামান্য একটু লবণ। বাদামগুলো আগেই ভেজে রেখেছিলাম, তারপরে আমি এখানে দিয়ে দিলাম। আর তারপরে আবার এটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন ভালো করে মিক্স হয়ে গেছে আর বেশ ভাজা ভাজাও হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এখানে রেডি আমাদের চিড়ের একটা খুবই সোজা আর সহজ একটা রেসিপি। ঘরে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু একদম খারাপ লাগে না। এখানে তৈরি হয়ে গিয়েছে আমার চিড়ের রেসিপি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।